সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহরতলি গ্রাম। আমি দাঁড়িয়ে আছি, আমার ডান সাইডে চুনকড়ি নদী। এই নদীর বাঁধে বিগত 20 দিন থেকে ফাটল দেখা দিয়েছিল। শুক্রবার দিবগত রাত থেকে সেই ফাটল বৃহৎ আকার ধারণ করে এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পানি উন্নয়ন বোর্ডের শরণাপন্ন হলে সকাল থেকেই পানি উন্নয়ন বোর্ড তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা যদি দেখাই, এখানে দেখা যাচ্ছে যে একেবারেই সকাল থেকে তাদের যে বালু ভর্তি বস্তা এবং অন্যান্য যে পানি উন্নয়ন বোর্ডের যে সামগ্রী, জিও শিট যে বড় বড় বস্তাগুলো তৈরি করে এখানে ফেলা হচ্ছে। আমরা এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি তত্ত্বাবধানে রয়েছে। আমরা প্রথমে এখানে যে আতঙ্কগ্রস্ত এলাকাবাসী তাদের সাথে যদি একটু কথা বলি, তাহলে দেখতে পাবো যে এখানে একজন এলাকাবাসী আছেন। আসলে আপনারা কখন থেকে ফাটলটি দেখতে পেয়েছেন এবং কি অবস্থা? আসলে ভোর 6টা থেকে মানে 2 ঘন্টা ভোর 6টা থেকে শুরু করে এমনি 11টা অব্দি একল মাটি ভেঙে পড়ছে। প্রায় 200 হাত রাস্তা আর কি, ডিপি রাস্তা বোধহয় 2 ফুট রয়েছে, 15 ফুট রাস্তা থেকে আর 2 ফুট 2.5 ফুট রাস্তা রয়েছে, আর সম্পূর্ণ রাস্তা ভেঙে চলে গেছে। এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড সহযোগিতা করে এলাকার জনগণ সবাই আমরা সেই মুহূর্তে কাজ করে দিছে। আমাদের মিডিয়া সাংবাদিক বাবু সবাই রয়েছে, এলাকার পাশে আমরা সবাই এখনো মানে আতঙ্কিত অবস্থা। এখন রাতটুকু যদি কেটে যায় তাহলে আবার দিবাখালি মানে আমরা কাজ সম্পূর্ণ হবে। এসো সাহেব, ডিও সাহেব সবাই আছে আমাদের পাশে, চেয়ারম্যান সাহেব সব আছে। বা আমরা এখানে প্রায় 40 ঘরের লোকের মতন সবাই রাস্তাঘাট আতঙ্কিত অবস্থা গাঙের দিকে তাকাইয়ে হতাশে পড়ে আছি। মানে এই মুহূর্তে আমাদের যদি আটটুখানি হাত বাড়িয়ে যদি কাজটা শুরুও করা যায় তাহলে মনে হয় আমাদের একটু বাঁচার তাগদায় সম্মুখীন থাকি। আমরা শুনছিলাম আসলে এখানের যে স্থানীয় যারা বসবাস করে তারা কতটা আতঙ্কগ্রস্ত। আমরা যদি দেখাই যে এখানে ঠিক যেখানে কাজ চলছে চুনকড়ি নদীর ঠিক বিপরীত পাশেই কিন্তু বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। এই সুন্দরবনের কোল ঘেঁষেই কিন্তু এই উপকূলীয় মানুষরা প্রতি মুহূর্তে জীবনের সাথে সংগ্রাম করে তারা কিন্তু এখানে বসবাস করে থাকে। এই বাঁধ ভাঙা আজকে তাদের কাছে কিন্তু নতুন নয়, এটা তাদের জীবনের সাথে জড়িয়ে আছে। আমরা দেখে আসছি যে বিগত আইলা, সিডর সহ বেশ কয়েকটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখন হয়েছিল তখন কিন্তু এই অঞ্চলটি একেবারেই নদীর পানির সাথে অনেকটা বিলীন হয়ে গেছিল বললে চলে। এখানে যে কৃষি খামার, বিশেষ করে এই অঞ্চলে মৎস্য খামার একেবারেই কিন্তু ভেসে গিয়েছিল। এই অঞ্চলের মানুষ কিন্তু সেই জায়গা থেকে এখন পর্যন্ত উত্তরণ হতে পারেনি, তার মধ্যেই নতুন নতুন ফাটলের সৃষ্টি হচ্ছে। আমরা এখানে একজন স্থানীয় জনপ্রতিনিধি, যিনি এই মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে পারেননি, নির্বাচনে অংশগ্রহণ করছিলেন। আমরা কথা বলবো ওনার সাথে। জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সর্দার, আমরা কথা বলবো ওনার সাথে একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহরতলি গ্রামে দীর্ঘ 200 গজের মতন ফাটল ধরেছে। তো আমরা এই ফাটল দেখার সাথে সাথে আমরা এসও সাহেব বা এসকেন সাহেবকে আমরা অবহিত করি, পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাকে আমরা অবহিত করি এবং তারা তাৎক্ষণিকভাবে আজকে সকালে চলে আসে জিও ব্যাগ বা অন্যান্য মালামাল নিয়ে। তো আমরা তাদের সাথে আমরা স্থানীয়ভাবে আমাদের স্থানীয় প্যানেল চেয়ারম্যান বা ইউপি সদস্য বা সদস্য যারা আছে সবাইকে নিয়ে আমরা স্থানীয়ভাবে আমরা চেষ্টা করছি যে যাতে সুন্দরভাবে হচ্ছে ফাটলটা আমরা রোধ করে এলাকার মানুষকে আমরা মানে বাঁচাতে পারি। তো আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি বলবো যে এসও সাহেব আছেন বা এসকেন সাহেব আছে, আজকে এইটা না, আমাদের নির্বাহী কর্মকর্তা উনি আসছিলেন আমাদের এখান থেকে এই ফাটল সহ সামনে আরো কয়েকটা পয়েন্টে ফাটল নিয়েছে। তো আমি এইখান সহ ওই জায়গাগুলো যাতে সুন্দরভাবে মেরামত করা যায়। আগামী জোয়ার আসতে আসতে দেখা যাচ্ছে বা গন লাগবে, তার আগে যদি মেরামত করে তাহলে এই জায়গাগুলো আমাদের এলাকার মানুষগুলো তারা ভয় ভীতির মধ্যে থেকে তারা বসবাস করতে পারবে। আর তা নাহলে আমাদের এলাকার মানুষের ঝুঁকি হয়ে যাবে ওই মানে ভাঙনগুলো রোধ না করলে। আমি স্থানীয় প্রতিনিধি হিসেবে আমি বলবো যাতে করে আমাদের এলাকা একটি টেকসই স্থায়ী বাঁধ করা যায়, সেজন্য যে অবদার যে সমস্ত কর্মকর্তারা আছেন
বা সচিবরা আছেন, তাদের কাছে আমি বলবো আমার গাবরার মতন এরকম একটা টেকসই বাঁধ আমার এলাকায় হোক, তাহলে আমার এলাকার জনগণ তারা একটি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। তা না হলে আইলায় যেমন বড়ে গিয়েছিল, ভেসে গিয়েছিল, সিজরও ভেসে গিয়েছিল, এখন একটুখানি বর্ষা হলেও আমাদের এলাকার মানুষ আতঙ্কে থাকে যে কখন না অবদা ভেঙে যায়, কখন না আমাদের বাচ্চাদের নিয়ে, গরু বাছুর নিয়ে আমাদের এলাকা ছাড়তে হয়, তাদের জীবিকার কোনো ইয়ে থাকে না। এই জন্য আমি বারবার অনুরোধ করছি যে আপনারা আসেন, আমাদের এলাকাগুলো দেখেন, দেখার পরে যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে আপনারা অনতিবিলম্বে এই জায়গাগুলো মেরামত করে আমার এলাকার মানুষকে স্থায়ীভাবে যারা বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন না আসলে এখানের স্থানীয় লোকজন কিন্তু প্রতি মুহূর্তে আসলে আতঙ্কে থাকে। আমরা যদি দেখাই যে বাঁধের ফাটলগুলো কিভাবে ধরেছে, এই ফাটলটি কিন্তু আমরা এখানে কথা বলছিলাম স্থানীয় যে জনসাধারণ রয়েছে 20 দিন যাবৎ ফাটলগুলো ছিল একেবারেই স্বল্প পরিসরে, কিন্তু শুক্রবার দিবাগত রাত্রে এই ফাটলগুলো আহ, বড় আকার ধারণ করে এবং স্থানীয় জনসাধারণ কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে আহ, আহ, পানি উন্নয়ন বোর্ডের শরণাপন্ন হয় এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে তারা সকালে জানার পরপরই এখানে এসে কাজ শুরু করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এখানের কাজগুলো কিন্তু বাঁধের যে স্থানে মূলত দীর্ঘ ফাটলের সৃষ্টি হয়েছে সেই ফাটলের অংশ কিন্তু কাজ চলছে। আমরা দেখেছি যে নৌকা ভর্তি করে এখানে কিন্তু আরো একটু জানিয়ে দিতে চাই, এটি কিন্তু দুর্গম এলাকা। এখানে কিন্তু চাইলেই সাথে সাথে জনশক্তি এবং যে জনবল সহ যে প্রয়োজনীয় সরঞ্জাম দরকার সেটা কিন্তু চাইলেই পাওয়া যায় না। একটু দীর্ঘ দুর্গম পথ হয়, এখানে আসতেও বেশ দেরি হয়ে যায়। এখানে পানি উন্নয়ন বোর্ডের যিনি সাতক্ষীরার যে নির্বাহী প্রকৌশলী উনি আছেন, আমরা যদি ওনার সাথে কথা বলি, নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন সাহেব, ওনার সাথে আমরা একটু কথা বলবো যে আসলে এখানে আপনি জানাবেন যে এখানে কিভাবে কাজটা পরিচালিত হচ্ছে এবং এই এই আজকে এটা তাৎক্ষণিকভাবে করছেন, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাদের আছে কিনা। এখানে আমরা জনপ্রতিনিধিদের সাথে একটু আগে কথা বলেছি, উনি কিন্তু যেমনটি জানিয়েছেন যে তারা আসলে এই ফাটল মেরামতি তাদের শুধু না, তাদের দাবি হচ্ছে যে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের জনগোষ্ঠীকে নিরাপদ একটা বসবাসের ব্যবস্থা করে দেওয়া। সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এবং আজকের এই যে মেরামত কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন বিস্তারিত যদি একটু জানাতেন। দেখেন, আমাদের এখানে যে ফাটলটা বাঁধের, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে নদীর বাঁকের মধ্যে অবস্থিত। তো বাঁকের মধ্যে অবস্থিত হলে সেই জায়গাগুলো ঝুঁকিপূর্ণ থাকে। তো আমরা কালকে রাত 3টা নাগাদ আমরা এই খবরটা পাই যে হঠাৎ করে বাঁধ বসে যায়। তো মোটামুটি সকাল 6টা থেকেই আমাদের যত ম্যাটেরিয়ালস, জিও ব্যাগ, তারপর এই নৌকা বালি ভর্তি, এগুলো সবই কিন্তু আমরা শর্টেজ টাইম ভিতরে অ্যারেঞ্জ করেছি। তো আমরা আশা করছি এখন বর্তমানে যে অবস্থা, কিছু বস্তা অলরেডি ডাম্পিং হয়ে গিয়েছে। তো কালকের মধ্যে যে ঝুঁকিটা সেটা পুরোপুরি আমরা আসলে নিরসন করতে পারবো। আর দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা কিছু আছে, সিসি ব্লকের মাধ্যমে এই বাঁধগুলোকে স্থায়ীভাবে ধীরে ধীরে উন্নীত করা। তো আশা করছি ঝুঁকি কেটে যাবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব সালাউদ্দিন বলছিলেন যে তাদের আসলে জানার সাথে সাথে তারা কিন্তু এখানে কার্যক্রম শুরু করেছে এবং সেই কার্যক্রমের প্রায় এখনো সকাল থেকে একেবারে দিনভর কার্যক্রমের সর্বশেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে জিও ব্যাগগুলো বালু দ্বারা ভর্তি করা হয়েছে এবং বাঁধের যে অংশটা মূলত ফাটলের সৃষ্টি হয়েছে সেই ফাটলেই কিন্তু এখন বাঁধের এই যে জিও ব্যাগগুলো ফেলে চেষ্টা করা হচ্ছে যে নিচের থেকে ফাটলটা দীর্ঘ হয়ে যেন ফেটে গেলেও নিচের থেকে যেন এই জিও ব্যাগের যে সাপোর্ট সেটা পেয়ে যেন বাঁধটি টিকে থাকে। কিন্তু এখানে আমরা সার্বিকভাবে কথা বলে যেটা জানতে পেরেছিলাম, এখানে কিন্তু জনসাধারণ চায় যে এখানে বড় ধরনের সরকারি প্রকল্পের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ সৃষ্টি হোক এবং এই যে কিছুদিন পর পর তাদের যে নতুন আতঙ্ক বেড়িবাঁধ ফাটল, এই ফাটল থেকে তারা দীর্ঘ সময়ের জন্য এবং স্থায়ী একটি মুক্তির ব্যবস্থা যদি তাদের করা যায় সেক্ষেত্রে তারা সন্তুষ্ট থাকবে। আমরা এখানে
আছেন, সকাল থেকেই তদারকি করছেন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম। আমরা যদি তার সাথে কথা বলি যে আসলে এই যে ফাটলটি কখন থেকে শুরু হয়েছে এবং এই ফাটল, আমরা স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছি, এই ফাটল কিন্তু তাদের যে নতুন সেটা নয়, এটি প্রায় এই অঞ্চলের মানুষের জীবনের সাথে জড়িত। তো তারা দাবি করেছেন যে স্থায়ী আসলে যদি বেড়িবাঁধের ব্যবস্থা করা যায় এবং আহ, উম, আহ, তাদের জীবনের এবং তাদের যানবাহনের নিরাপত্তা করা যায়, এই নদীগর্ভে তাদের বিলীন না হয়ে যেতে হয়, সেক্ষেত্রে আপনি যেহেতু স্থানীয় জনপ্রতিনিধি, এখানে প্রশাসনের কি কার্যক্রম দেখেছেন সকাল থেকে এবং প্রশাসনের কোনো অবহেলা আছে কিনা সার্বিকভাবে আপনি যদি জানাতেন। আমরা কাজ করতেছি সকাল থেকে, সকাল 6টাতে অফ দা প্লাস মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, সিপিপি, স্থানীয় জনগণ, স্থানীয় যারা দলীয় আছে জনপ্রতিনিধি, এরা সবাই মিলে আমরা কাজ করতেছি। কিন্তু এখন আমরা ভালো কোনো আশা এখানে দেখতে পাই না। এখন ঝুঁকি কমি, বিন্দু মাত্র ঝুঁকি এখনই কমি। তবে আমরা চাচ্ছি শ্যামনাথ থানা গাবর ইউনিয়ন যেমন একটা মেগা প্রকল্পের বড় একটা সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, এরকম একটা মুন্সিগঞ্জ ইউনিয়ন স্থায়ী ভেড়িয়ার মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন বাজার হইতে শেষ করতে আছে ওই মিরগাং মিরগাং টেংরাখালী পর্যন্ত আমরা এরকম একটা মেগা প্রকল্প উদ্বোধন কর্মকর্তার কাছে দাবি করতেছি। আমরা শুনছিলাম প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, তিনি বলছিলেন যে আসলে এখানের স্থায়ী সমাধান জনগণ যেমন চায়, এখানের জনপ্রতিনিধিরাও একই কথা বলছেন যে এখানের স্থায়ী বেড়িবাঁধ অর্থাৎ মুন্সিগঞ্জ থেকে একেবারে এই চুনকুড়ি নদীর শেষ প্রান্ত পর্যন্ত তারা এই পার্শ্ববর্তী ইউনিয়ন শ্যামনগরের গাবুরা ইউনিয়ন, সেখানে কিন্তু সরকার একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে এবং সেখানে বেড়িবাঁধের স্থায়ীকরণের লক্ষ্যে কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে। ঠিক অনুরূপভাবে এই মুন্সিগঞ্জ ইউনিয়নের এই অঞ্চলটির মানুষও চায় যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হোক এবং তাদের যান মাল এবং সহ জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা এখানে স্থানীয় জনপ্রতিনিধি অনেকের সাথে কথা বলছি। এখানে আরো একজন জনপ্রতিনিধি এই মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য এবং 2 নম্বর প্যানেল চেয়ারম্যান যিনি, উনিও কিন্তু এখানে সকাল থেকে তদারকিতে আছেন। আপনি যদি জানাতেন যে এখানে আসলে বর্তমান অবস্থা কি, জনগণের চাহিদা কি এবং বাঁধের যে মেরামতের কাজ চলছে সেটি আসলে কিভাবে পরিচালিত হচ্ছে। সকাল 6টার সময় 5:30টার দিকে যখন আমরা ইউনিয়ন পরিষদের থেকে সংবাদ পাই, তৎমুহূর্তে আমার প্যানেল চেয়ারম্যান হন সিরাজুল ইসলাম এবং আমি এই বিষয়টা অফ দ্য অফিসারকে এসও সাহেবকে অবগত করি। অবগত করার পরপরই উনি এসে তাৎক্ষণিক যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, বাঁধটা যেভাবে নষ্ট না হয় সে সরঞ্জাম সহ লেবার নিয়োগ করে বর্তমানে সেখানে বর্তমান কার্যক্রম অব্যাহত আছে। আমার সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের এখানে যে অবদাগুলো আছে খুবই মানে ঝুঁকিপূর্ণ। আমরা এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বারবার অবগত করার পরেও তারা বারবার এসে দেখে যাওয়ার পরেও তৎমুহূর্তে কোনো পদক্ষেপ নেন না। ঠিক যে মুহূর্তে বাঁধ ভেঙে যাবে বা একটা দুর্ঘটনা ঘটবে, তৎমুহূর্তে তারা মানে একটা পদক্ষেপ নেয়। এনারা যদি আগে থেকে যদি পদক্ষেপ নেয় তাহলে আমরা কিন্তু এই বিবাদের সম্মুখীন হই। আসলে কথা আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। তা ঠিকই আমার মানে বর্তমান অবদার যে অফিসার বলেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন, ওনাদের সেই অবস্থা। আমরা এই যে ভেড়িবাঁধের যে দুর্বল যে অবস্থাগুলো, আমরা ইউনিয়ন পরিষদ থেকে তাদের প্রতিনিয়ত অবহিত করেছি এবং তাদের স্পটে এনে এইগুলো আমরা দেখাইছি। তারা বলে আজ করবো, কাল করবো, পরশু করবো, তরশু করবো, এভাবে 1 বছর 2 বছর চলে যায়, কিন্তু কোনো পদক্ষেপই নেয়। যখন ঠিকই মানুষ একেবারে শেষ পর্যায়ে, যেরকম আজকে একটা অবস্থা দেখলেন, যে তৎমুহূর্তে মনে হয় যদি কোনো পদক্ষেপ না নিতে তো বড় একটা দুর্ঘটনা ঘটতো। তার চেয়ে বড় কথা, এই জোয়ারটা যদি রাতে হতো তাহলে আমাদের এই মুন্সিগঞ্জ ইউনিয়নটা প্লাবিত হয়ে যেত। খালি দিনই মানে জোয়ারটা হওয়ায়, দিনই মানে ফাটল ধরায় কিন্তু আমরা তৎমুহূর্তে একটা পদক্ষেপ নিতে পেরেছি। ঠিক 2009 সালে যেরকম রাতে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, যা আমাদের মুন্সিগঞ্জ ইউনিয়নকে লক্ষ লক্ষ মানুষ একেবারে পানিতে প্লাবিত, দিনের পর দিন ঘর বাড়ি সবকিছু বিধ্বস্ত হয়ে একেবারে পথে নেমে গিয়েছিল। ঠিক সেই
সিচুয়েশন আজকে তৈরি হয়েছিল যদি জোয়ারটা রাত্রি হতো। তা দিনই মানে হয় আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেছে যে আজকে দিনই মানে এই জোয়ারটা হয়েছে, এবং তৎমুহূর্তে আমরা হচ্ছে গ্রামবাসী সহ অফ দ্য অফিসার পদক্ষেপ নেওয়ায় আমরা রেহাই পেয়েছি আল্লাহর রহমতে। তা আমি সবচেয়ে প্রশাসনের কাছে বা উদ্যোতনের কাছে দাবি রাখবো যে আমাদের যে ভেড়িবাঁধগুলো দুর্বল যে পয়েন্টগুলো আমরা শনাক্ত করেছি এবং প্রতিনিয়ত যে অফ দ্য অফিসার এবং উদ্যোতন কর্তৃপক্ষে আমাদের জানিয়ে আসছি, সেই দুর্বল পয়েন্টগুলো যদি খুবই তাড়াতাড়ি যদি সংস্কার করে দিত তাহলে আমাদের আর এই চিন্তা ভাবনাগুলো থাকতো না, বা আমাদের এই বিপদ মুহূর্ত অবস্থাটা আর থাকতো না। আমি মানে করজোরে সহ কঠোরভাবে আমি অনুরোধ জানাই যে আমাদের যে মুন্সিগঞ্জ ইউনিয়নের যে দুর্বল বাঁধগুলো যেগুলো হচ্ছে আমরা শনাক্ত করেছি, এইগুলো দ্রুতভাবে সংস্কার করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, মুন্সিগঞ্জ ইউনিয়নবাসীকে ধন্যবাদ আরো এনটিভি কর্তৃপক্ষকে। কথা বলছিলাম মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের একজন সদস্যের সাথে। দর্শক, আমরা ঠিক দাঁড়িয়ে আছি আমার বাম পাশে চুনা নদীর ওপারে সুন্দরবন, আর সুন্দরবনের কোন ঘেঁষা এই সিংহটলি গ্রামের মানুষ কিন্তু আসলে মুখের দিকে তাকালেই তাদের যেন এক ধরনের আতঙ্কের ছাপ উপলব্ধি করা যায়। এই আতঙ্ক কেটে আমরা খুব তাড়াতাড়ি সরকারি একটি প্রকল্পের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধের সৃষ্টি হবে এমনটাই আশা করি। সাথে সাথে এই এলাকার জনসাধারণের যান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার, এমনটি আশা রাখি।